সুপ্রিয় চর প্রদর্শনবাসী, আসসালামু আলাইকুম। আমার নিউজ 21-এর সংবাদে আপনাদের স্বাগতম। লিয়াকত আলী লাবলুর ক্যামেরায় দেখছেন ফরিদপুরের চর প্রদর্শনে প্রাণী সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল এবং ভেড়া, পাঠা, পাখি, বিড়াল, হাঁস, মুরগি সহ গরু পালনের আধুনিক যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। নতুন নতুন সংবাদ পেতে আমার নিউজ 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। অনেক ধরনের, তারপরে পার্সিয়ান ক্যাট আছে, খরগোশ আছে, বিড়াল, এটা আছে কোন দেশে সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু আমরা জানি আপনারা সকলে চেষ্টা করবেন যে প্রতিদিন অন্তত একটি দুধ, এক গ্লাস, একটি ডিম, এক গ্লাস দুধ পান করার জন্য। তাহলে দেখবেন যে আপনার যে ইমিউনিটি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে, আপনার ওষুধের উপর নির্ভরতা কমে যাচ্ছে। তো আমরা যারা আছি, আমরা প্রাণী সম্পদের ব্যবহার সম্পর্কেও জানবো যে এমন একটা কথা আছে যে যার ঘরে গরু আছে তার ঘরে কখনো দারিদ্রতা আসে না। আপনি একটি গরু লালন পালন করে দেখবেন যে তার সাথে আপনার যে সক্ষতা, এটা ক্রিয়েটিভিটি, আপনি তখন আপনার চিন্তার মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন। আপনি একজন প্রাণীর প্রতি যখন আপনার মায়া, মমতার সৃষ্টি হবে, এটা কিন্তু আপনার ব্যক্তিগত আচরণকে অন্যের ক্ষেত্রে এটাও প্রভাবিত করবে। তাছাড়া গরুর, আমরা জানি যে গরুর গোবর থেকে শুরু করে, গোবর দিয়ে যে জৈব সার, গরুর দুধ, গরুর কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। আর আমরা যারা বিচ্ছিন্নভাবে আমরা গরু পালন করে থাকি, তাদের ক্ষেত্রে আজকে একটি প্রতিপাদ্য আছে যে আমরা উন্নত প্রযুক্তিকে কাজে লাগাবো। আমরা উন্নত প্রযুক্তি, যেমন আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে কিন্তু আমরা উন্নত জাতের গরুকে বাংলাদেশে আনতে পারি, এবং এটা অবশ্যই আপনারা জানেন যে খুবই লাভজনক। তার দুধের পরিমাণও বেশি, মাংসের পরিমাণও বেশি। যারা ব্যবসায়িক উদ্দেশ্যে লালন পালন করেন তাদের জন্য তো এটা খুবই অপরিহার্য। এই প্রদর্শনীগুলোর উদ্দেশ্য হলো যে সরকার আপনাদেরকে জানাচ্ছে যে আপনারা এই প্রযুক্তিগুলো গ্রহণ করেন। এখানে কিছু স্টলে আছে গরু, দেখতে খুবই আকর্ষণীয়। তো এই প্রদর্শনীর যে উদ্দেশ্য, যে আমরা উন্নত প্রযুক্তিকে গ্রহণ করব, আমরা প্রাণী সম্পদের উন্নতির জন্য চেষ্টা করব। আমরা আশা করছি সকলেই প্রতিপাদ্যকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনারা যারা গরু লালন পালন করে থাকেন, ওইদিকে কিছু আমাদের দেশীয় খামারি ভাই আছেন, আপনারাও চেষ্টা করবেন যে উন্নত প্রযুক্তিকে গ্রহণ করার জন্য। সর্বোপরি আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য আমি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চরমদ্রাসনের সকল অফিসার এবং কর্মচারী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুন, শুরু করার আগে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আগে কিসের খামার করবেন? গরুর খামার, গাভীর খামার, না মোটা তাজার খামার, না ছাগলের খামার, না হাঁস মুরগির খামার? আমরা অনেকেই পরিকল্পনা না করে খামার করে ফেলি। এর ফলে বেশিরভাগ খামারই আমরা খামারে লস খাই। এখন আমরা অনেক খামারি আছি যারা একটা গরু পালতে গেলে গরুকে দিনে কয়বার খাবার দিতে হয়, একটা গরু পালতে গেলে দিনে কতটুকু খাবার খায়, কয় কেজি খাবার খায় একটা গরু, আমার গরু দিনে কতটুকু পানি খায়, তার কতটুকু পানি দরকার হয়, তার কতটুকু বিশ্রাম দরকার হয়, তাকে কত ঘন্টা সময় দিতে হবে জাবর কাটার জন্য, আমরা অনেক খামারিরা জানি না। আমার বিশ্বাস এখনো আমরা অনেকে জানি না। কিন্তু আধুনিক খামার করতে গেলে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে, খামারে লাভ করতে গেলে অবশ্যই আপনাকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে। এমন আমাদের মার্কেটের অবস্থা এবং জনগণের জীবনযাত্রার অবস্থা, আর্থিক ক্যাপাসিটি নির্ণয় করতে দেখা যায় আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে দামে আমরা মাংস প্রোভাইড করতে পারি মার্কেটে, সেই দামটা তার হয়তোবা সেই ক্যাপাসিটি নাই সেটা ক্রয় করার। সেক্ষেত্রে হয়তো ঢাকায় অথবা যারা বিভিন্ন পৌরসভা সহ যারা উন্নত শহরে বসবাস করেন, তাদের পক্ষে তারা হয়তো বা আমাদের তার যে ক্যালোরি পরিমাণ নেওয়ার কথা তার থেকে বেশি নিচ্ছে, কিন্তু একজন গরিব মানুষ সেটা পাচ্ছে না। তো এটা মূল কারণ আমার মনে হয়েছে দামটা একটু বেশি। এই প্রাণী থেকে ভালো কিছু করার একটা মোটিভাই নিয়ে এখানে আমরা খামারটা উপস্থাপন করি। তো আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। আর মোজাফর হোসেন, বারেলাঙ্গি, চরমদ্রাসন। এ পর্যায়ে